বাড়ির বাপ আছে তাই শোল ভালো হচ্ছে না, যে বাপ বিদেশত আছে ওই শোল খালি টাচ মোবাইল দেয়, ওর মায়ের কাম বাদিন ওই মোবাইল কারে লওয়া। এই কথা কর, এগুলো আছে শোল ফোল কি হয়ে যাচ্ছে জানেন? বেয়ারি হয়ে যাচ্ছে। বাপ 30 বছর বিদেশের থেকে আছে, বেটা দেখে নামাজ পড়ে না, কিছু করে না। বাপ এক কথা কইলে, আমার ওটি এক বিদেশির বেটা আছে, বাপ একটা কথা কেবা তুই এগুলো কী করছিস নামাজ পড়িস দেখা, তখন ওই বেটা মুখত কষে বাপক, আব্বা আমার লাগা নিনকে বয়সে তুই ভালো আছিস। এই কথাটা আমাকে করছে, ভাই এই কথা কত রে বেটা, আমি তাহলে তোর মরাই ভালো রে, কথা ঠিক কিনা? অনুরোধ করছি একটা বেটাকে হাদিস পড়াচ্ছে, হাই স্কুলত পড়াচ্ছে। আজকে দুপসিতে হাসপাতাল আমার সাথে একজন দোয়া সাবারাচ্ছে, স্বামী স্ত্রী দুজনের হচ্ছে ডাক্তারখানার, বেটা দিয়েছে এত বড় একটা পড়ে আমাকে করছে, হুজুর এই বেটা কী কর্মকন্ত, হাফেজ বানান কে ভাই, হাফেজ বানান। করছে না, ওনার স্ত্রী বলেছে হুজুর আমি পড়াবো মাদ্রাসাত, আর আমার স্বামী বলতেছে হাই স্কুলত পড়াবো। না পারে ওটি 10 মিনিট লেকচার দিয়ে ওকে মাদ্রাসাত ভর্তি করার মত করে দিয়েছি। এত বড় সুযোগ দেখি, একটু পরে শুনলে বুঝতে পারবেন। তাহলে কোরআন না শোনা পর্যন্ত জীবনে কে মাপ চাবে না, ওই খালি ধান্দা করছে কতদিন মিলে দেবি। 500 টাকা দিলে গিয়ে ওই মিশাই কান্দে। ধনী মানুষেরা তখন মোনাজাত করে, কয় না মসজিদের ইমামক ধনী মানুষ, তখন ধনী মানুষ মোনাজাত করার সময় ওই ইমামরা আল্লাহ মাইকত লাখ থেকে দেয় কান্দে। তখন ধনী মানুষ করছে, বাহ 500 টাকা দিচ্ছি, ইমাম তো ভালো কান দিচ্ছে রে, কথা কর। আর গরিব মানুষ হুজুর জিয়ারত আছে, তখন আল্লাহ আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি রে? এই কথা কন। বাংলাদেশের দোয়া 2 প্রকার, একটা ধনীর দোয়া, একটা গরিবের দোয়া। কি মুরব্বি কি বুঝতে পারবেন? তাহলে কোরআন না শোনার সামনে যারা বসে আছেন, মা বোনেরা যারা বসে আছেন, আজকে আমাদের সমাজের ছেলেরা আল্লাহর হুকুম মানতে চায় না, নামাজি হতে চায় না, হাফেজ আলেম তারা হতে চায় না, তারা বিভিন্ন টাইপের টাচ মোবাইল কিনে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? বাপ থাকে না বাড়ির বাপ থাকে শোল ভালো বানান যায় না। কি বাড়ির বাপ আছে তাই শোল ভালো হচ্ছে না, যে বাপ বিদেশত আছে ওই শোল খালি টাচ মোবাইল দেয়, ওর মায়ের কাম বাদিন ওই মোবাইল কারে লওয়া। এই কথা কর, এগুলো আছে শোল ফোল কি হয়ে যাচ্ছে জানেন? বেয়ারি হয়ে যাচ্ছে। বাপ 30 বছর বিদেশের থেকে আছে, বেটা দেখে নামাজ পড়ে না, কিছু করে না। বাপ এক কথা কইলে, আমার ওটি এক বিদেশির বেটা আছে, বাপ একটা কথা কেবা তুই এগুলো কী করছিস নামাজ পড়িস দেখা, তখন ওই বেটা মুখত কষে বাপক, আব্বা আমার লাগা নিনকে বয়সে তুই ভালো আছিস। এই কথাটা আমাকে করছে, ভাই এই কথা কত রে বেটা, আমি তাহলে তোর মরাই ভালো রে, কথা ঠিক কিনা? অনুরোধ করছি একটা বেটাকে আপনি আলিম বানান, হাফেজ বানান, কারি বানান, আপনার এই জীবনটা মৃত্যুর আগে জান্নাতি জীবনে পরিণত হবে। এখানে যারা বসে আছেন, কার কার ছেলে আলিম হয়েছে, হাফেজ হয়েছে বা পড়তেছে, একটু হাত তুলে দেখান তো। কয়জনের বেটা হাফেজ আছে দেখে? ওই এক মানুষই 2 হাত তুলছে, তাহলে কি কর্ম? 1 2 3 4 5 6 7। শোনেন, আমরা কি ঈমান নিয়ে মরতে চাই? কি চাই? আল্লাহর নবী বলেছেন, মানুষের যখন যাকাত দানি শুরু হবে, ওই সময় যদি কোরআন শোনাতে পারেন, নিজের সন্তান যদি হাফেজ থাকে, আলিম থাকে, আমার রাসূল বলেছেন মায়ের সুরতে ডান দিকে বসবে শয়তান, বাবার সুরতে বাম দিকে বসবে শয়তান। এই মা বলবে, দিব্যি মার মতো সুরত বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি রে বেটা, আমি তোমাকে শীতের ভেতরে কলিজার পরে করে রেখেছিলাম, আমি তোমাকে 5 বছর বেতনের কাজ করেছিলাম রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো এই কথা কি ভালো হলো? ইহুদি হয়ে মারা যাবি? নিজের পিতার সুরত ধরে বলবে, পিতা শয়তান পিতা সেজে বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছি রে বেটা, রে বেটা, আমি তোমাকে না খেয়ে
তোমাকে খাওয়াইছে, ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পড়াইছে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? জোরে কোন যাবে? আমার নবী বলেছেন, রে আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, ওই সময় যদি তোমার একটা হাফেজে কোরআন, আলিম বেটা, মুত্তাকি বেটা, নামাজি ছেলে যদি থাকে, নামাজি কন্যা যদি থাকে, যদি মরণের সময় তোমাকে কোরআন শোনাতে থাকে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যদি পারে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তেলাওয়াত শুরু হয়ে গেল। নবীজি বলেছেন, এই সন্তান যখন কোরআন শোনাতে লাগবে, ওই পিতার তখন কানের শ্রবণ শক্তি রহিত হয় না, চোখ দিয়ে যদি দেখতে নাও পারে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতে পারবে। এই তো আমার সেই সন্তান, যাকে আমি নিমাইদিকি মাদ্রাসা কিংবা কুন্দুগ্রাম মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় দিয়া নিজে মাথায় করে টোপলা নিয়ে ব্যাগ নিয়ে মাদ্রাসায় রেখে এসেছিলাম। 3 বছর পর হাফেজ হয়েছে। এই তো আমার সেই সন্তান, আজকে মরণের সময় আমাকে কোরআন শোনায় দিচ্ছে। এই রাসূল বলেছেন, এই কোরআন শোনানোর সাথে সাথেই দুই দিকের দুই শয়তান ওখান থেকে ভাগিয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের সন্তান যদি হাফেজ থাকে, আলিম থাকে, কোরআন পণ্যওয়ালা থাকে, তাহলে এই সন্তান আপনাকে কোরআন শোনাতে পারবে। আর যদি সন্তান কেউ কোরআন পণ্যওয়ালা না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, মসজিদের মুয়াজ্জিনক ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া চাপাপুর পার হয়ে যাবি। কি হ্যাঁ, কোনটি যাবে? চাপাপুর চলে গেছে। আপনার লাভ কি হলো? কোনো লাভ হলো? লাভ হলো না। আমার রাসূল বলেছেন, নিজের সন্তান যদি হাফেজ হয়, কোরআন পড়াতে পারে, কোরআন শোনাতে পারে, আমার রাসূল বলেছেন, শয়তান যখন ভাগিয়ে যাবে, মদিনার রওজা থেকে রাসূল এসে বলবেন রুহানি সুরতে, আমার উম্মত, সৌভাগ্যশীল উম্মত, তোমার সন্তানকে তুমি আলিম বানাইছিলে, হাফেজ বানাইছিলে, তোমার কপাল এত প্রসন্ন, তুমি আমি নবী আমার চেহারা দেখো, আর তুমি কালেমা পড়ে পড়ে ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কাঁচা পড়তে লাগাতে বুঝছেন, এক কাঁচা পড়তে কোনদিন ইমাম মুয়াজ্জিন দেয় না, কেউ দেয় না। দাম যখন 17,000 টাকা মন, এইবার লাগিয়েছিল, এই 4 জুম্মা আগে লাগিয়েছে 17,000 টাকা মন, তখন ওর কেন গরমে দুম্মতি থাকা যায় না। পরে এখন আবার লাগছে 4,000। এখন আমাকে করছে যে হুজুর ইনকা হলো গা, এমন আমাকে দিছিল কথা কতে ইমাম মুয়াজ্জিন তুর্কের জীবনে তোর কথা বলতে দিসনি, আমাকে বদ্ধ তুর্কে ফলন কমে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আপনার ভাগ কোনো গেল না, ওটা কার ভাগ? গরিবের ভাগ। 8টা খাতের ভাগ গেল, ওটা এটা কোনো আপনার ভাগ লয়। আপনি মিসকিনের ভাগের গোস্ত মসজিদের ইমামক দিয়ে করছেন, হুজুর দোয়া করবেন, তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলু? কথা কনে রে? হ্যাঁ, মিসকিনের ভাগের 3 ভাগ করে না, ওরই মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত ইমামক দিয়ে করতে, হুজুর দোয়া করবেন। তাহলে ওই যে দোয়া করে গরিবের গরদ লাগে দেবি, তোর ভাগের তো দিসনি, ওর ভাগের গুলো ফ্রিজে শিলে শিলে তুলছি। হ্যাঁ কথা কর, কুরবানি জবই করেনি, আগে পলিথিন কিনে যাচ্ছে ½ কেজি। কথা কনে ভারি, কথা কনে রে। মানে অত সহজ নয়, বেটাক মানুষ বানার লাগবি, হাফেজ বানান। এক যে কেজি পড়াচ্ছে, হাই স্কুলত পড়াচ্ছে, আজকে দুপসিতে হাসপাতাল আমার সাথে একজন দোয়া সাবারাচ্ছে, স্বামী স্ত্রী দুজনের হচ্ছে ডাক্তারখানার, বেটা দিয়েছে এত বড় একটা পড়ে আমাকে করছে, হুজুর এই বেটা কি কর্মকন্ত, হাফেজ বানান। কে ভাই হাফেজ বানান? করছে না, ওনার স্ত্রী বলছে, হুজুর আমি পড়াবো মাদ্রাসাত, আর আমার স্বামী বলতেছে হাই স্কুলে পড়াবো না, পারে ওটি 10 মিনিট লেকচার দিয়ে ওকে মাদ্রাসাত ভর্তি করার মত করে দিয়েছি।
এত বড় সুযোগ দেখি একটু পরে শুনলে বুঝতে পারবেন। তাহলে কোরআন না শোনা পর্যন্ত ইমানের মৃত্যুবরণ করা সম্ভব। ধানত যদি মাজরা পোকা লাগে ভিড় ঠাকুর দিলে কি পোকা ছাড়ে না? এই কতক্ষণ কিংবা ছাতারা কি ছাতারা দিকে মাজরা পোকা যায় না? আপনি মাজরা পোকা ছাতারা না দেওয়া যদি ওই অ্যামেস্টার টপ কি এমন পর্যন্ত সিজন পোকা যাবি, ওই ওষুধের আর এক কাম। কিন্তু মাজরা পোকার কাম হলো ছাতারা ভিড় থাকো কতক্ষণ না গা। তে কোরআন শরীফ শয়তান তাড়ানোর হচ্ছে মহা ঔষধ। আল্লাহু আকবার। রসুল বলছেন এই কোরআন শোনার সাথে সাথে শয়তান হেঁটে যাবি, নবীর চেহারা দেখতে দেখতে আপনার ইমানের মৃত্যু রচি হবে। যদি করে আল্লাহু আকবার। আপনাকে ইমানের মৃত্যুবরণ করতে চান? কারা কারা দুহাত তুলে দেখান আল্লাহু আকবার। তাহলে আপনাকে ছেলে পেলে যেগুলো বড় হচ্ছে, বড় হলে তার দুঃখগুলো করা যাচ্ছে না। আপনি এখন ব্যাটার ব্যাটাক ভাই বানাতে পারবেন হাফেজ। আপনার জানাজা দাদা হিসেবে যদি জানাজা করে, কোরআন পড়ায়, কোরআন শোনায়, আপনি জান্নাতে যাবেন আল্লাহু আকবার। কিন্তু কেউ তো নিয়ত করেননি, এখনো নিয়ত করেননি। খালি মানুষ ওই উমুক মাদ্রাসার হুজুর, উমুক মোহতামিম, উমুক বক্তা লিয়েছে জানাজা করছে। নবী জানাজা করছে আব্দুল্লাহ বিন উবাইর। 70 বার দোয়া করার কথা কথা রসুলকে আল্লাহ যে তুমি যদি সাবিন আমার রতান 70 বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। কারণ যে ব্যক্তির জানাজা আপনি করলেন এই ব্যক্তি ইসলাম বিজয় চায়নি, কোরআন বিজয় চায়নি। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, মারা গেলে আল্লাহ রসুল বলেছেন যদি নিজের সন্তান যদি জানাজার ইমামতি করতে পারে, যদি মারহাবা। নিজের সন্তান যদি জানাজা করে, অন্য মানুষের সন্তান যদি আপনার জানাজা করে, ওই সন্তানের জানাজা আর আপনার সন্তানের জানাজা আকাশ পাতাল কম ভাড়া। মানুষের বেটা জানাজা করলে আমি দেখেছি ওই জানাজার নিয়তি ভুল করে ফেল দেয়। পড়ার ইমাম, পড়ার বেটা ইমাম ওই জাল্লা ছানা ওকা নাও করতে পারে, তো জোরে কোয়া লাগিচ্ছে না, উনি কি করছে উনি ভালো না কথা কনে রে। উনি যে মানুষের বাপ, আমার বাপ। এই যে আমাকে ডাক দিলে এসে দোয়া করে না মানুষ, আমরা তখন বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন মনে মনে আমার বাপের কথা মনে হয়। ও আপনার টাকার আমার দোয়া, আমার বাপের কব্বর তবে সোয়াবের ঢল, আর আপনার বাপের কব্বর পড়বে লিওর কথা কনে রে। হ্যাঁ, মেলা বাপ আছে নিয়ত করেছে, আল্লাহ দেখাল আমার বেটা খেলে আই পাস করলি, বিদেশ পাঠিয়ে দেবো, মাসে মাসে টাকা দিবি, আমি শুয়ে থাকবো আর গামছা হাঁকাম। তুমি মরার চিন্তা করিচ্ছে না কতক্ষণ। আমার নবী বলেছেন ওই ব্যক্তি হল সৌভাগ্যশীল ব্যক্তি মানুষ হিসেবে যে ব্যক্তি মারা যাওয়ার পর নিজের সন্তান জানাজার মুসল্লায় ইমামতির দায়িত্বে দাঁড়াতে পারে। আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান যখন জানাজার ইমামতিতে দাঁড়াবে, ওই সন্তান নিয়ত করে তাকবীরে তাহরিমা বেঁধে ছানা পড়তে কমপক্ষে 4 মিনিট লাগবে। বাবা লাশ, মায়ের লাশ সামনে খাটনিতে শোয়ানো, ওই সন্তান যখন নিয়ত বাঁধবে মনে মনে বলবে আল্লাহ এই তো আমার বাবা 50 বছর মাথার গাম পায়ে ফেলে আমাকে মাদ্রাসায় পড়াছে, লালন পালন করেছেন, এটাই হলো শেষ দোয়া। আল্লাহ আমার বাবার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছি, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। মুখ দিয়ে ছানা তেলাওয়াত হবে, অন্তর দিয়ে ক্ষমা চাবে কার কাছে? দ্বিতীয় তাকবীর দিবে, দরুদ ইব্রাহিম পড়া শুরু করবে। এক দরুদের ভিতরে 2 জন নবীর নাম। এক নবী পাহাড়ের গোয়ার ভিতরে মা প্রসব করেছিল, আর এক নবী পেটে থাকতেই বাপকে হারিয়েছিলেন, কথা ঠিক কিনা? রসুল, আমার রসুল মায়ের পেটে 6 মাস বয়স, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওই সন্তান বলবে আল্লাহ এই 2 জন নবীর এত কষ্ট, আমাকে তো বাবা এত কষ্ট দেন নাই, মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছেন আব্বা। ও আল্লাহ আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছে, হাফেজ বানাচ্ছে, আলেম বানাচ্ছে, আল্লাহ নবীর দেওয়া হবে। নিজের সন্তান দরুদ পড়তে লাগবে কমপক্ষে 5 মিনিট, মুখ দিয়ে উচ্চারণ হবে কিন্তু বুকে বেঁধে যাবে। এই তো শেষ হয়ে যাচ্ছে নামাজ, আমার বাবার কি হবে? কিছুক্ষণ পরে কবরে যাবে,
ঢেকে দেওয়ার পরে পায়ের যে স্যান্ডেলের শব্দ বাবা শুনতে পাবে, আর ওই দিক মুনকার নকির এসে যাবে। আমাকে আল্লাহ তুমি পিতার খেদমত করার সুযোগ দিয়েছিলে, পিতা আমাকে লালন পালন করেছেন, আল্লাহ দরুদ পড়েছি, আল্লাহ তাকবীর দিলাম, আমার বাবাকে তুমি মাফ করে দাও। মুখে দরুদ, অন্তরে মাপ চাবে কে? নিজের সন্তান। পড়ার বেটা জীবনে কে মাপ চাবে না? ওই খালি ধান্দা করছে কতদিন মিলে দেবি। 500 টাকা দিলে গিয়ে ওই মিশাই কান্দে। ধনী মানুষেরা তখন মোনাজাত করো, কয় না মসজিদের ইমামক ধনী মানুষ, তখন ধনী মানুষ মোনাজাত করার সময় ওই ইমামরা আল্লাহ মাইকত লাখ থেকে দেয় কান্দে। তখন ধনী মানুষ করছে বাহ বাহ 500 টাকা দিছি, ইমাম তো ভালো কান দিচ্ছে রে। আর গরিব মানুষ হুজুর জিয়ারত আছে, তখন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি রে? এই কথা কন, বাংলাদেশের দোয়া দুই প্রকার, একটা ধনীর দোয়া, একটা গরিবের দোয়া। কি মুরব্বি কি ইমামরা বেতন চালিত কয় হুজুর এত টাকা কি করেন আপনি? এক গায়ের জুব্বা না ধুয়ে দিয়ে লীল দিয়ে চলে দেখে ইমামক দৈনিক কয় হুজুর আপনার অবস্থা ভালোই কে? কাপড় চুপড় দিয়ে পরিষ্কার দেখি, আর ওই এক জুব্বা দৈনিক ধুয়ে দেয় দেখে ওকে সাদা দিয়ে ঘুরছি তুই, আর বেতন বাড়াবের কত কয় হুজুর এত বেতন কি করবেন? এ হতে হতেই ওই মোতাল্লির বেটা চাকরির দরখাস্ত করছে, BCS পাস, ঢাকাত গেছে ভাইবে দিবেন। শুক্রবার দিন 10 কেজি লাড্ডু লিয়েছে, এই হরিণ মারা একদম মোনাজাত করে নিয়েছে, হুজুর আমার জিয়ারত করবেন, হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন, পরীক্ষা দেবার কাছে চাকরিটা হয়। হাত তুলে মোনাজাত করে কেউ সোয়াব রেসানি করে, তখন ওই হুজুর করছে আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা ভাইবে দিবার কাছে আল্লাহ চাকরিটা দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন। তখন মোতাল্লি খুব খুশি, আল্লাহ দোয়া করছে। পরে দেখো আল্লাহ চাকরি চাই, আল্লাহ চাকরি দিয়ে দিবেন, কিন্তু বেতন আমার লাকান করে দিবেন। এর বেতন 3000 টাকা মাস, উনিও কত 3000 টাকা করে দিবেন। তখন না মোনাজাত শেষ হতে মোতাল্লিকা ইমামের হাত ধরছে, ধরে করছে হুজুর চাকরি হলে ভালোই দোয়া করলেন, তো বেতন আপনার লাগান হবে কে? তখন ওই ইমাম করছে কি আপনি না দৈনিকই কন আপনাকে টাকার বরকত বেশি, 3000 টাকা বেতন পায় তারই বলে আর বরকত বেশি, তাহলে বরকত খেলে আমার বাড়িতে থাকবে কে? আপনার বাড়িতে দেখ কথা কোনা করে। এত টাকা বিদেশের থেকে এই গাঁও আসছে, তাও ইমামের বেতন নিয়ে টানাটানি। এই কথা কন, সব গাঁওতে আমার গ্রামত 9 বিঘা জমি ইমামের বেতন বাকি। ওই বেতন দিবালে মানে ওই দেশের ওই মোট মাঝে ওই গায়ের মোট মাঝে মাথা চাল থেকে যায় মাথা। এই কথা কন। আরে ওই ইমামের যদি তেল অভাবে ওর বউ যদি মাথা ধরে ওর না তেল অভাবে, এর জন্য এরকে নামাজ হবে না। কারো বইয়ের কাজও বাড়িতে গেছে 2 দিন ভাতা নিতে, হ্যাঁ তুমি তো নামাজ পড়ো, আমার তেল নাই, এটি বোট নাই, কুশারে গুণ নাই, আমি রোজা করি কি দে, ইফতার করি কি দে, তোমার এগুলো খোঁজ দেওয়া লাগে না? ইনকে তুই ঝাড়ি মারে ওই স্বামী পাঠিয়ে দেয়, স্বামী কথা দেয় 27 তারিখে তারা বিশ্বাস হবি, তখন টাকা দিবি রে। এখন এই লোকটা বইয়ের রঙে চটপটি খায় আছে, ওই শেষ দাদা দোয়া মুখত আসবি তাতা, ওই শেষ দাদা সোয়ানা রব্বিয়াল আলা ক বাদ দেয়, ওই কবি বোট না কুশারের গুণ। খারাপ একটা ইমামের দায়িত্ব গোটা গ্রামের নিতে হবে। এই কথা কন। আমি যেটি ইমামতি করি এখন বুড়োল ইউনিয়ন, নন্দীগ্রামের বুড়োল ইউনিয়ন, চাপিলাপাড়া গ্রামের নাম, আমাকে বেতন দেয় 80,000 টাকা, খালি 52 দিন নামাজ পড়ে 80,000 টাকা। তাই আমি দেখেছি ওটি কাঁচা পড়তে লাগাতে, বুঝছেন? এক পো কাঁচা পড়তে কোনদিন ইমাম মজ্জনক দেয় না, কেউ দেয় না। দাম তখন 17,000 টাকা মন, এইবার লাগিয়েছিল এই 4 জুম্মা আগে লাগিয়েছে 17,000 টাকা মন, তখন ওর কেন গরমে জুম্মতি থাকা যায় না। পরে এখন আবার লাগিয়েছে 4,000। এখন আমাকে করছে যে হুজুর ইনকা হলো গা, এমন আমাকে দিছিল কথা কত ইমাম মুয়াজ্জিন তুর্কের জীবনে তোর কথা বলতে দিসনি, আমাকে বদ্ধ তুর্কে ফলন কমে গেছে। হ্যাঁ কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে 4 কিসিমের মানুষের জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ রিজিক দিই, ধরে কোন সুবহানাল্লাহ। ইন্নান নাবিয়িন, সিদ্দিকিন, সলিহিন, আর হলো
আপনার কি মোত্তাকিন, এই 4 কিসিমের লোকের জন্যে আল্লাহ আসমান থেকে রেজেক দেয়। যার জন্য রেজেক পায় ওই মাদ্রাসার ছাত্রদের জন্যে, তার করে ওই গুদর ধানের আগাকার ওগুলো ধান দিচ্ছে গুলো দিয়ে। কি কম ধান পান? ইরির ধান 1 বিঘা 20 মণ ধান পান, 1 মণ ধান ওষুধ দেওয়া লাগবে। আমনের ধান 10 মণ পান, আপনাকে 100 মণে 10 মণ ধান ওষুধ দিতে হবে। এই ওষুধগুলো দেওয়া নাই, কিচ্ছু নাই। 40 বিঘা জমি 30 বছর ইরিয়াবাদ করেছে, 100 মণ ধান পায়। ওই মাত্র 2-3 মণ ধান কুন্দুগ্রাম নিমের দিকে ইটি উটি দিয়ে মন 3 দিয়ে করছে প্রচুর দিচ্ছে। 40 মণ ধান ওষুধ দেওয়া লাগবে। ওই 5 মণ দিয়ে 35 মণ ধান বাড়ি থাকিছে। আচ্ছা 40 বছর হলে 35 দিয়ে 40 গুণ করলে কত সমন হয়? এগুলা ধান মোট গরিবের ওরই বাড়িতে আছে। এখন ধান পড়ে গেছে, আজই করছেই। এ আপনাকে কি ব্রিজ ওটা বাক্সাপাড়া ব্রিজ ওটা একজন করছে, হুজুর ধান কেমন মোট সুতে ফেলেতে আমার। তুই ছুতে বেড়ে কার সুতে বেড়ে? তুই ওষুধ দিছিল কথা কন? তুই ওষুধ দিব না, মাদ্রাসার দিব না। সবচেয়ে দামি লোক হলো মাদ্রাসার তালবে ইলম। আল্লাহ রসুল বলছেন যারা মাদ্রাসার পড়ে এর পায়ের নিচে আসমানের রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। যারা তালবে ইলম এর পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। এরা যাচ্ছে বাড়ি বাড়ি ভিক্ষা করবে। যখনই দেখে যদি মাদ্রাসার ছাত্ররা একজন শিক্ষক আসছে তখনই এতে ফুলিচ্ছে, মানে ওই কোন ধান দিবে এটাই ঠিক পাচ্ছে না। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পরপরই আমার হক আমাকে দিয়ে দাও। ওই মাছার তুলবার মানা করছে আল্লাহ। খোলাত পিঠে 1 বিঘা জমি ধান মাপা লাগবে, কয় মণ হলো? তাহলে 10 বিঘা লাগাচ্ছি, 4 গুণ ভাগ করে আপনার ওই কয় মণ ধান খোলাত মাপে আলাদা করে থুয়ে ওকে আলাদা করে সব দিয়ে দেবেন। ওটা গেল গরিবের ভাগ। আপনার ভাগ কোনো গেল না, ওটা কার ভাগ? গরিবের ভাগ। 8টা খাতের ভাগ গেল ওটা। এটা কোনো আপনার ভাগ লয়। আপনি মিসকিনের ভাগের গোস্ত মসজিদের ইমামক দিয়ে করছেন, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলু? কথা কনে রে? হ্যাঁ, মিসকিনের ভাগের 3 ভাগ করে না, ওরই মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত ইমামক দিয়ে করছে, হুজুর দোয়া করবেন। তাহলে ওই যে দোয়া করে গরিবের গরজ লাগে দেবি। তোর ভাগের তো দিস নি, ওর ভাগের গুলো ফ্রিজে শিলে শিলে তুলছে। হ্যাঁ কথা কর। কুরবানি জবই করেনি, আগে পলিথিন কিনে যাচ্ছে 1/2 কেজি। কথা কনে ভারি, কথা কনে রে। মানে অত সহজ নয়। বেটাক মানুষ বানান লাগবি, হাফেজ বানান। একটা বেটাক বানান, আপনার যতদিন ওই বাড়ির মানুষ থাকবে ততদিন জানাজা করবে ইনশাল্লাহ। ওই পিতা মাতা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। ধরে কোন আল্লাহ। আমার ভাইরা তাকবীর দিবে 3য়, 4র্থ তাকবীরে শুরু হবে দোয়া। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া শুরু হয়ে যাবে। এই বড় দোয়াটা পড়তে পড়তে আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তোমার পিতার জানাজার মুসল্লা ইমামের কাতারে ইমামের লাইনে যদি দাঁড়িয়ে জানাজা শুরু করে 3য় তাকবীরের পর এই দোয়াটা পড়তে পড়তে জীবনের তরে যদি ওই পিতামাতার মহব্বতে আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ তুমি মাফ করে দাও, এই কামনা করতে করতে যদি চক্ষু দিয়ে 1 ফোঁটা মাছির মাথার মতো পানি যদি বের করতে পারে নাকের ডগার কাছে আসার আগেই আল্লাহ তাআলা রসুল বলেছেন ওই আল্লাহ ওই বান্দা বান্দি তার পিতামাতার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। কয়জনের বেটা আছে জানাজার ইমাম? মোবাইলের ইমাম আছে কিন্তু জানাজার ইমাম? তাহলে সব বাদ দিয়ে একটা বেটাক বানান রে, না করলে ঠিক বানান না। একটা ধনী মানুষ যারা আছেন বেটা নাই, বিটি আছে, একটা গরিব মানুষের বেটা আলিম আছে, তাকে ডাকিলে এসে বিয়ে দেন। যদি বেটা থাকে নামাজ না পড়ে ওরক কনবা, তোরা 4 বেটারে 40 বিঘা জমি, তোরা তো নামাজ পড়ছ না, আমি কোনো 10 বিঘা জমি এই বিটি বিয়ে দেয় একটা গরিব মানুষের বেটাকে ধরে নিয়ে আসে 10 বিঘা লিখে দেবো, তোরা তার ফাজলামো করিস না।
আর যদি কই যে নামাজ ধর্ম আজ থেকে, তাহলে তুই নামাজ ধর, তাহলে আর দেবো না। দেখুন ওই বেটারা নামাজ ধরবি, ই আরো হুন্ডা পালসার কিনে দিচ্ছে, বাটাম ফাটাবি। এই কতক্ষণ ফাটাবি। এই সন্তান, এই হাফেজ সন্তান আলিম বেটা যদি জানাজা করে এক ফোঁটা চোখের পানি বের করে, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাও কোনটি মাফ হবে? খাজনির উপর। আপনি কবর জাননি মাফ। আল্লাহু আকবার। সন্তানের এই 2 হাতের দাম কত জানেন? আমাকে এটি তো মানুষ বলে মাইকিং করে 20,000 লোক জড়ো করে, 10,000 লোক জড়ো করে, তারই মধ্যে যদি 3,000 লোক জানাজার খাড়া হয় আমাদের দেশত, তারই মনে করেন 2,500 লোক জানাজার দোয়া কয় না। এই কথা কোন না, জানাজার দোয়া করে না। আচ্ছা, যে লোকটা আপনি 60 বছরে কমকে 300 জানাজা করেছেন, 60 বছরে না 100 জানাজা করছেন, আপনি যে একটা দোয়া জানাজাত করেননি, আপনি বলে কেউ জানাজার দোয়া করবে? পাগল ওই নাকি? কতক্ষণ না আমাদের আত্মায়তে জানাত যদি কয় কালেমা তো কোনটা ওই জানে না, অত গায়ের পড়ামানি কি রে এ ভাই, কি যদি কয় যে সুরে এখলাস পর, কয় কোনটা কতক্ষণে গায়ে, যদি কয় যে এখানে ইয়া 4টা প্রধান ফেরেশতার নাম আর পারে না, যদি কয় 4টা নায়ক নায়িকার নাম কত, ওই 1 লিখে 16টা কয়। কি হ্যাঁ মায়না, নিজের পিতা হয়ে এই অবহেলা করা যাবে না। আপনার সন্তানকে আপনাকে আলিম বানাতে হবে, আইমিয়াম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, একটা সন্তান যদি হাফেজ হয়, এই সন্তান বাবা আজকে মারা গেল আসরে, মা মারা গেল আসরে, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, পরের দিন সকালবেলা থেকে শুরু করে 41 দিন যদি ওই সন্তান পিতার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন প্রতিদিন যদি তেলাওয়াত করতে পারে, আমার নবী বলেছেন ওই সন্তানের সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোদিন যদি মিস না করে, 41 দিন যদি পড়তে থাকে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সূরা ফাতিহা পড়ার লোক নেই, বছর অন্তর খালি ঈদের নামাজ পড়ে যায় নামাজ ঘারত করে নিয়ে দা বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। বাপ তখন ওই আলম রুহের জগতে ইল্লিন সিদ্দিনত আছে, ফেরেশতা পাঠিয়ে দেয়, দেয় ওকে ডাক দেওয়ার বেটাকে সালাম দিছে। ওই বাপের রুহ এসে কব্বরের কাছে বসে করছে, কেবার তো কে আসবে কথাটা, সারা বছর নামাজ নেই কিছু নেই, মানে বছর অন্তর হক বিরক্ত করবে আসিস, আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়। কথা কর মানে ছেলের এত দাম, এই সন্তানও হাফেজ বানান, কবরে পাশে যদি 41 দিন সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার কবরে আযাব মাফ। আর মুত্তাকি সন্তান, নামাজি সন্তান, হাফেজ নয় আলিম নয়, এমন মুত্তাকি সন্তান যদি খালি কবরে পাশে দা সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পরে আব্বার জন্য মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাসূল বলছেন ওই পিতামাতার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয়জন বেটা যায় ওই যে বিছাদুর আরার মধ্যে ছুঁয়ে আসছে, ভয়ের দিনও তুমি যায় না না। বাপ মা ওকে নিজের সন্তানকে তৈরি করতে হবে। এই সন্তান দরকার আছে নাকি তৈরি করার? কন হ্যাঁ, সব ঘরে ঘরে একটা করে আলেম থাকলে, আলেমও কিং এইরকম করে কেউ গাইলে হয়নি, তখন আলেমকে বেতন হলেনি। কিছু আলেম বানাচ্ছেন না আপনি জানেন? যদি একটা হাফেজ একটা মসজিদের ইমামের কমপক্ষে বেতন যদি 70,000 টাকা মাস হলো হয়নি, একটা মুয়াজ্জিনের 1 লাখ টাকা মাস হলো হয়নি, মসজিদ কমিটির মোতাল্লিকের বেটার অত্যাচারে একটা গরিবের বেটা ইমামতি বলে হইনি, খালি কইলেন তুই খালি আজান দেওয়ার শিখলে চাকরি আছে আমি আছি। এই যে যেগুলো মসজিদে ইমামতি করে না, মুয়াজ্জিনি করে না ভাই, আজকে যদি এশার নামাজ পড়ে এই মুয়াজ্জিন যদি মসজিদের মোতাল্লিক কয়, চাচা আমার না ফুবা সূর্যের জ্বর আছে না বাঁচা পারে, তে আমি আনা দেখবার যাবো, আপনি আনা ফজরে আজান দেবেন, এই যে চাবিটা নেন, চাবি দিয়ে মুয়াজ্জিন চলে গেছে শ্বশুর বাড়ি, যা ফুবা শ্বশুর দেখবার গেছে, ওই মোতাল্লি 22 বার চেতন বাঁচা আজকেতে উঠছে। আজকে বউ করছে তুমি ওঠো গা, বলছে আরে চাবি দিছে রে, আজান দেওয়া লাগবি, আমার মাথা ঘুরিচ্ছে। কখন না রাত পায় এক ওয়াক্তের আজানের জন্য ওর সারা রাত ঘুম হয়নি, আর কোনো ছুটি নেই রে,
একদিন না ছুটি যাতে করছে তোমার এত ঘন ঘন বাড়ির যাওয়া লাগে কতক্ষণ একটা প্রাইমারি মাস্টার বেতন পায় 33,000 টাকা মাস, 32 বছর চাকরি করে, 32 বছর চাকরি করে, গ্রাচুইটি পেনশন পাবি 80,90,000 যতদিন বাঁচবি আবার বেতন পাবি কি হ্যাঁ এত বেতন পায়। ওরা মরে যাবি, ওরকে বউ বাঁচা থাকলে তাই বেতন পায়, সরকারি অফিসার কেড়ে ওর হাড্ডি বেতন পায়। আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে, আর সরকারি অফিসারকে বয়স যত বাড়ে তত বেতন বাড়ে। মসজিদের ইমামের দাঁত পরে দেয়, মোতাল্লি তখন কয় হুজুর আপনি জানার আসেন না, কথা বোঝা যায় না। তাই অনুরোধ করছি, আলিমের এত দাম। এই যে একটা হরিণমারা গ্রাম, এখানে যদি আপনি 10টা হক্কানে আলিম তৈরি করতে পারেন, তাহলে এই গ্রামের উপর দিয়ে ধরা খেলে হাঁটে এটি আযাবের ফেরেশতা আসবে না। কোনো একটা জায়গার যদি হক্কানে আলিম এই হরিণমারার উপর দিয়া বাক্সাপাড়া দিয়া কুন্দুগানের মধ্যে দিয়ে হাঁটে আলতামনগর গেছে, যে কয় গ্রামের উপর দিয়ে যাবি 40 দিন ওই গ্রামের কবরে আযাব আল্লাহ মাফ করে দিল। খালি হক্কানি আলিম হাঁটে গেলে তাহলে ওই হক্কানি আলিম আপনার বাড়ির জন্মান, আর ওই গোরস্থানে আসবি না আযাবের ফেরেশতা। এত দাম, কিন্তু এই কামগুলো আমরা না করে কেজি পরে বেজি বানাচ্ছি, 22 বছর পরে যে হাঁস ধরবি আর খাবি, ওই দিন তো টাকার দুর্নীতি করছে কথা কন না। মিয়া অনুরোধ করছি নিজের সন্তান মা বোনদেরকে বলছি, আপনার স্বামীদেরকে একটু বুঝাবেন যে একটা বেটা আলিম বানাও, একটা বেটা আলিম, খালি জানাজা করবি আমরা জান্নাতের যাবো, কথা ঠিক কিনা? এইরকম বেটা বানানোর দরকার আছে না নাই? আমার মা বোনেরা, আমার ভাই জানেরা, দিলের কান্দে শোনেন, আজকে মহিলাদের যে অবস্থা, মোটামুটি বোরকা একটা চালু হয়ে গেছে, কথা ঠিক কিনা? বোরকা বাড়িছে, আবার বাজারত যার সংখ্যা বাড়িছে, বোরকাও সংখ্যা বাড়িছে, বাজারত যা কি বাজারত যাবি কি করবি? ওর স্বামী বাড়ির নাই, সলজিটা বড় হয়েছিল, ওই আমার বিদেশত গেছে, ওর তো চলা লাগবি। বোরকা দিয়ে যদি বাজার করবে যায়, একটাও সগীরা গুনাহ আপনার মায়েদের হবে না। আল্লাহু আকবার। নেকাব পরে বোরকা দিয়া বাহিরে যাওয়ার হুকুম কে দিয়েছেন? সূরা আহজাবে সূরা নূরে বলছেন, তুমি চাদর পরিধান করো, তোমার চেহারাটা ঢেকে তোমরা চলে যাও। যুদ্ধের ময়দানে রসুলের সাহাবী মহিলা সাহাবারা চলে গেছেন, আমরা চিন্তা করছি যে বোরকা দেওয়ার বাজারত গেল কেন না, বাজারত যে সে বোরকা দিয়ে যদি যায় তার একটাও গুনাহ হবে না, কথা ঠিক কিনা? এখন এই বোরকা আছে, আমার রসুল বলছেন দুনিয়ার স্বামী যারা আছেন, আপনারা যদি জান্নাতি হতে চান তাহলে স্ত্রীদেরকে আগে জান্নাতি বানাতে হবে। আপনি বাচ্চা যতদিন থাকবেন আপনার আগে স্ত্রী জান্নাতি বানানো লাগবে, তারপরে আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করবেন। আপনি স্ত্রী বাদ দিয়া জান্নাতে আমরা যেতে পারবো? আমার ভাইয়েরা, রসুল বললেন আমার উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, আমার মা বোনেরা দিলের কান্দে শুনবেন। আল্লাহর রসুল বলেছেন কিয়ামত যখন হাসর ময়দান হাজির করা হবে, মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার পর বেশ কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ বলবেন আমার জান্নাতের ফেরেশতা দেখো না এই বান্দি এত কাঁদে কেন? জান্নাত কি তার ভালো লাগে না? কিসের জন্য কাঁদে?